এই গল্পটি শুরু হয় বীরপুর গ্রাম থেকে। এই গ্রামের কৃষকরা প্রতিদিনই ক্ষেতের ভিতরে দিনরাত পরিশ্রম করত। সারাদিন এত কঠিন পরিশ্রম করার পরও তাদের ভাগ্যে একবেলা খাবার জুটতো না। সন্ধ্যার পরে এক গাড়ি ভরে কিছু গুন্ডারা আসে। এরপরে গ্রামের সবাইকেই বলে, তোমাদের বাসায় যা আছে তাড়াতাড়ি করে নিয়ে আসো, যে চালাকি করার চেষ্টা করবে তাকে আমরা জানে মেরে দিব। এরপরে গ্রামের লোকেরা তাদের ঘরে যা কিছু ছিল সবকিছু নিয়ে তাদেরকে দিয়ে দেয়, আর কান্না করতে করতে তাদের থেকে তাদের জীবন ভিক্ষা চায়। এই গুন্ডারা এতটাই ভয়ানক ছিল যে যাদের কাছে টাকা ছিল তাদের থেকে টাকা কেড়ে নিত, আর যাদের কাছে টাকা ছিল না তাদের জানে মেরে দিত। রাইস্টার তার গার্লফ্রেন্ডকে নিয়ে তার মায়ের সাথে প্রথমবার এই গ্রামে দেখা করতে আসে। রাইস্টারের আম্মু রাইস্টারকে বলে, বাবা সন্দেহ সঙ্গে সঙ্গে বাসা থেকে ভুলেও বের হবা না, হলে কিন্তু অনার্থ কিছু হয়ে যাবে। রাইস্টার ভয়ে বেশি টাইমই বাসার ভিতরে তার গার্লফ্রেন্ডের সাথে থাকতো। একদিন রাইস্টার টিভি দেখতেছিল, তখন তার গার্লফ্রেন্ড রাইস্টারকে এসে বলে, এই শুনছো, ঘরে খাবার মতো একটা দানাও নেই, তাড়াতাড়ি করে কিছু খাবার জন্য নিয়ে আসো। রাইস্টার খাবার আনার জন্য যখন দোকানের দিকে যাচ্ছিল তখন সে দেখতে পায় গ্রামের মানুষেরা ছোটাছুটি করতেছে আর একটি গাড়ির সাউন্ড আসতেছে। একটু সামনের দিকে যেতেই দেখে কিছু গুন্ডারা একটা বুড়ো চাচাকে ধমক দিচ্ছে। গুন্ডারা বলে, এই বুড়া তাড়াতাড়ি করে যা আছে তোর কাছে বের কর, না হলে এই বয়সে আমার হাতেই তোকে মরতে হবে। বুড়ো লোকটি বলল, বাবা আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই না। তখনই একটি গুন্ডা সামনের দিকে এগিয়ে আসে। এরপরে বুড়ো চাচা দুইটা হাত কেটে ফেলে। চাচা অনেক জোরে চিল্লাচ্ছিল। গুন্ডারা বলল, এরপরে এবার আমাদের জন্য কিছু রাখিস, না হলে তোর জীবনটাই চলে যাবে। এই কথা বলে গুন্ডারা ওইখান থেকে চলে যায়। গুন্ডাগুলো ওইখান থেকে চলে যাওয়ার পরে রাইস্টার বুড়ো চাচার কাছে চলে যায়। এরপর রাইস্টার চাচাকে জিজ্ঞেস করে, চাচা এরা কারা ছিল আর আপনার সাথে এমনটা কেন করলো? বুড়ো লোকটি কান্না করতে করতে বলে, বাবা তোমাকে আমি কি বলবো, এটা আমাদের গ্রামে আজকে নতুন না, ওরা প্রতিদিনই আমাদের গ্রামে আসে। এরপরে গ্রামের লোকজনদেরকে ভয় দেখিয়ে তাদের সবকিছুই নিয়ে যায়। এরপর রাইস্টার বলল, চাচা এটার পিছনে কার হাত আছে, আমাকে কিছু বলতে পারে? এর পিছনে অন্য কেউ না, হোয়াইট 444 নামে একটি ছেলে আছে। এরপর রাইস্টার রাগান্বিত হয়ে বলে, চাচা আপনি চিন্তা করেন না, আমি এটা শেষ দেখেই ছাড়বো, আপনাকে আর এই গ্রামকে আমি বাঁচিয়েই ছাড়বো, তাতে আমার যাই করা লাগো। কিন্তু তার আগে বন্ধুরা আমাকে পাবজি প্লেয়ারের একটি চ্যালেঞ্জ দিচ্ছে। তারা বলেছে ফ্রি ফায়ারের নাকি দর্শক কম। তো বন্ধুরা আপনাদেরকে তেমন কিছু করতে হবে না, যদি আপনারা ফ্রি ফায়ার লাভার হন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবে, আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেয়। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সব থেকে বেশি। পরের দিন সন্ধ্যাবেলা যখন সেই গুন্ডারা আবার ওই গ্রামে চলে আসে, তখন গ্রামের পরিবেশটা নিরিবিলি ছাড়া আর কিছুই ছিল না। গুন্ডারা বলল, আরে এই গ্রামের লোকেরা কই গেল, মনে হচ্ছে কারো মৃত্যুর আর ভয় নেই। গুন্ডারা রাগান্বিত হয়ে অনেক জোরে চিল্লাচ্ছিল। তখনই সেই চাচা চলে আসে। চাচা বলল, তোমরা তিনজন চলে আসছো, আমরা তো তোমারই অপেক্ষা করতেছিলাম। রিফাত তখন বলল, মনে হচ্ছে তোর জীবনের কোনো মায়া নেই। যখনই রিফাত বুড়ো চাচার উপরে আক্রমণ করবে তখনই তাদের একটি লোকের হাতে গুলি লাগে। তখনই তিনজনই ভয় পেয়ে যায়। রিফাত তখন জোরে চিল্লায় বলল, কে তুই, আমাদের উপরে লুকিয়ে কেন হামলা করতেছিস? যদি বুকে দম থেকে থাকে তাহলে আমাদের সামনে আয়। এরপরে রাইস্টার তার হাতে একটি গান নিয়ে সোজা রিফাতের সামনে চলে আসে, এবং রাইস্টার রিফাতকে বলে, তুই যদি আরেক পা সামনের দিকে আগানোর চেষ্টা করিস তাহলে তোর মাথার মুন্ডু উড়ে যাবে। ওই দিনের পর থেকে হোয়াইট 444 এর গুন্ডারা আর কখনোই এই গ্রামে আসেনি।